বিসমিল্লাহির রহমানির রাহিম। সবাইকে স্বাগতম অসাধ্যকে সাধ্য করার সাধনা সিরিজের ২য় পর্বে। আজকের পর্বের নাম চেতনার জাগরণ, সাধনার প্রথম আলো। বন্ধুরা, আপনি আমি সবাই একটা ঘুমের মধ্যে আছি। কিন্তু এটা ঘুমের ঘুম নয়, জাগতিক ঘুম। চলুন আজ আমরা জানি চেতন আসলে কি এবং কিভাবে সহজ কিছু ধ্যান কৌশলে চেতনার জাগরণ সম্ভব। চলুন শুরু করি। ১. চেতন মানে কি? চেতন শব্দটি এসেছে সংস্কৃতের চেত ধাতু থেকে, যার অর্থ জ্ঞান, অনুভব, উপস্থিতি। চেতন মানে আপনি আপনার মধ্যে আছেন, এই অনুভব। আপনি কে? কেন আছেন? কোথা থেকে এলেন? এসব প্রশ্নে জাগরণ। এটি মন নয়, বুদ্ধি নয়, এই সবকিছু উপরে অবস্থান করে যে জীবন্ত সচেতন সত্তা, সেটাই চেতন। আমরা অনেকেই নিজেদের দেহ বা মনের সাথে একাকার করে ফেলি। কিন্তু চেতন হলো সেই সত্তা যে মন ও শরীরকে দেখতে পারে, বুঝতে পারে। ২. জাগতিক ঘুম থেকে আত্মিক জাগরণ। আমরা সারাদিন দৌড়াচ্ছি, সাফল্য, অর্থ, খ্যাতি, সামাজিক মর্যাদা, এসব পিছনে। কিন্তু এর মাঝেও কি আমরা জানি আমরা কে? এই ভুলে থাকা অবস্থাই হলো জাগতিক ঘুম। আত্মিক জাগরণের মানে, আত্মিক জাগরণের মানে হলো আপনার ভেতরে আমি কে চিনে ফেলা, নিজের চেতনার আলোয় নিজেকে দেখা, বাইরের কোলাহল পেরিয়ে ভেতরে নীরবতায় প্রবেশ। বন্ধুরা, আপনারা হয়তো জেগে আছেন, কিন্তু চেতনা এখনো ঘুমিয়ে। এই ঘুম ভাঙানোই সাধনার শুরু। ৩. চেতনা জাগবার ২টি সহজ ধ্যান কৌশল। এখন আসি আসল বিষয়ে। চেতনা জাগরণ কিভাবে শুরু করবেন? এখানে আমি শেয়ার করছি ২টি সহজ ধ্যান কৌশল, যা আপনি প্রতিদিন মাত্র ১০ থেকে ১৫ মিনিট করলেই ফল পাবেন। কৌশল ১. নিঃশ্বাস সচেতনতার ধ্যান। এক পদ্ধতি হলো শান্ত জায়গায় বসুন, চোখ বন্ধ করুন। শুধু আপনার শ্বাস-প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন। শ্বাস আসছে, শ্বাস যাচ্ছে, এই অনুভবে থাকুন। মন চলে গেলে আবার ফিরিয়ে আনুন শ্বাসে। এতে লাভ কি? মনে অস্থিরতা কমবে, চেতনার প্রতি মনোযোগ বাড়বে, ভেতরে নীরবতা অনুভব করবেন। কৌশল ২. আমি চেতন জপ ধ্যান। এক পদ্ধতি। চোখ বন্ধ করে ধীরে ধীরে মনে বলুন, আমি চেতন। প্রতি উচ্চারণে নিজের উপস্থিতি অনুভব করুন। কোনো দৃশ্য কল্পনা নয়, শুধু নিজেকে অনুভব করা। দিনে ২ বার ১০ মিনিট করলেই হবে। এতে লাভ কি? নিজেকে আলাদা করে চিনতে পারবেন। আত্মিক জাগরণ ধীরে ধীরে শুরু হবে। বন্ধুরা, চেতনা জাগরণ কোনো অলৌকিক ব্যাপার নয়, এটা খুবই স্বাভাবিক, কিন্তু গভীর অভ্যন্তরীণ পরিবর্তনের পথ। আজকে এই পর্বে যা শিখলেন তা যদি নিয়মিত চর্চা করেন, তাহলে আপনি নিজেই নিজের ভেতরে আলোর সন্ধান পেয়ে যাবেন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মন ও চেতনার পার্থক্য, কে চালায় কাকে।
ততদিন পর্যন্ত এই ধ্যান দুটো নিয়মিত করুন আর চেতনার আলোয় নিজেকে আলোকিত করে তুলুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত শেয়ার করুন নিচে। আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী পর্বে। খোদা হাফেজ।